সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মজার রেসিপিতে পেঁপে ডাল রান্না করব। এটা ভীষণ মজার। একবার অবশ্যই এই ডালটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা এখনও এই পেঁপের ডালটা এভাবে রান্না করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন। অনেক মজার আর খেতে অসাধারণ, আর এর স্মেল সারা ঘর ছড়িয়ে পড়ে। ডালের স্মেল একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন। এটা গরম ভাতের সাথে এমনকি রুটি দিয়েও খেতে পারবেন। অনেক মজার এই ডাল রান্নাটা। সেম রেসিপি ফলো করে একবার ট্রাই করেই দেখবেন। ভীষণ মজার, খেয়ে সবাই প্রশংসা করবে। দেখবেন পরিবারের সবাইকে রান্না করে দিবেন। এই ডালটা দেখবেন খেয়ে সবাই পছন্দ করবে, বলবে বারবার এভাবে ডাল রান্না করে দিতে। আর দেখেই বুঝতে পারছেন লোভনীয় লাগছে ডালটা, অনেক মজার। আমি খেয়েই বলছি ভীষণ মজার হয়েছে ডাল রান্নাটা। এখন মূল রেসিপিতে চলে এসেছি। এখানে হাফ কাপ ডাল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে রান্না করতে পারবেন। ডাল ভালো করে কচলিয়ে কচলিয়ে 3-4 বার পানি বদলে বদলে এখন ধুয়ে নেব। ডাল ধুয়ে নিলাম আর এখানে 7-8 কাপ পানি দিলাম। যেহেতু চুলা রান্না করব পানিটা একটু বেশি লাগে। দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি, আর জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ। দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর 4টা কাঁচামরিচ ফালি করে দিলাম। এখন ঢেকে হাড় হেঁটে বলক তুলে নিয়েছি। যখন ডাল বলক চলে এসছে তখন চুলার আঁচ কমিয়ে একটু ফাঁকে রেখেছি যেন ডালটা বলক এসে পড়ে না যায়। এতে করে ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে। ডাল ফুটে গেছে, দেখেন ডাল কিন্তু ফুটে গেছে। এ পর্যায়ে আমি একটা বড় সাইজের পেঁপের হাফ এখানে অ্যাড করছি। আর পেঁপেটা এই যে দেখেন বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না, ঠিক এমন করে কেটে দিয়েছি। এখন পেঁপেগুলো দিয়ে 20-25 মিনিট রান্না করব। এতে করে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচ কমিয়ে রেখে। এখন আবার ঢেকে দিলাম। 20-25 মিনিট পর, এই যে 20 মিনিট পর দেখেন আমার পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন হাত দিয়ে চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে। 20-25 মিনিট রান্না করবেন, এর থেকে বেশি আর লাগবে না। এখন ডাল বাগার দেব। দিলাম 3টা শুকনা মরিচ ফোড়ন তুলে নিচ্ছি। দিলাম একটা রসুন কুচি, ইন্ডিয়ান একটা ছোটো সাইজের রসুন দিয়েছি। দিলাম একটা তেজপাতা। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি। এবার কিছুক্ষণ রান্না করে নেব পেঁয়াজ আর রসুন। দিচ্ছি 2টা কাঁচামরিচ, সামনের কাছ থেকে মরিচটা একটু ফেলে দিয়েছি যাতে করে ফুটে না ওঠে। এখন পেঁয়াজ কিছুটা রান্না করার পর দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দিবেন। পাঁচফোড়নটা দিলে এই ডালের ঘ্রাণ একদম সারা এলাকায় ছড়িয়ে পড়বে, এতটাই সুন্দর ঘ্রাণ হবে। আর সারা ঘরে এই ঘ্রাণ ছড়িয়ে পড়বে। মৌ মৌ ঘ্রাণে মনে হবে কতক্ষণে ডালটা দিয়ে ভাত খাবো। এখন ডাল রান্নাটা হয়ে গেছে, একটা বলক তুলে নিয়েছি। বাগার দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে বাগারের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে একটা বলক তুলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার, এই যে দেখেন
মুসুরির ডাল পেঁপে দিয়ে অনেক মজার। এই ডালটা একবার অবশ্যই ট্রাই করবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। দেখেন কতটা লোভনীয় লাগছে। একবার যারা এখনো পেঁপের ডালটা রান্না করেন নাই, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমার কাছে তো খুবই মজার, ডালটা অনেক মজা লাগে আমার কাছে। আমি পড়ার সময়তেই এভাবে রান্না করে খাই। আমার মায়ের রেসিপিতে আজকে এই ডালটা রান্না করেছি। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি ডালটা। দেখেন কতটা কালার সুন্দর আর কতটা লোভনীয় ডাল। অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।